ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শৈশবের বন্ধু। শৈশবেই তার মধ্যে একটা শক্তির স্ফুরণ আমি লক্ষ্য করেছি। তিনি তখন থেকেই মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক এবং অন্তরঙ্গতায় জড়ানো একজন হৃদয়বান মানুষ ছিলেন। এই যে মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের নানা রকম সুখ দুঃখের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাওয়ার একটা আবেগ তার মধ্যে শৈশব থেকেই আমি লক্ষ্য করেছি। স্কুল জীবনেও দেখেছি সহপাঠী হিসাবে, বন্ধু হিসাবে তার আন্তরিকতার স্পর্শ থেকে কেউই তখন বঞ্চিত হতো না। এবং তাই সে সময়ই ঠাকুরগাঁওবাসীর মধ্যে একটা আশাবাদ যুক্ত হয়েছিল তাকে জড়িয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রসারিত হৃদয়ের মানুষ, একটি আলোচিত নাম গোটা দেশের রাজনৈতিক অঙ্গনে, মানে সবচেয়ে বেশি উচ্চারিত হয় যার নাম, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওবাসীর অত্যন্ত প্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গোটা দেশের জননন্দিত একজন মানুষ। সেই মানুষটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে ভূমিকা রেখে আসছেন তা সকলের কাছে প্রশংসিত হয়েছে। এবং ঠাকুরগাঁওবাসী সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে তার এই মনোনীত হওয়ার ব্যাপারটিতে গৌরব বোধ করছে, গর্বিত হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু রাজনৈতিক অঙ্গনের একজন পরীক্ষিত সৈনিক এবং যাকে বলা হয় ক্লিন ইমেজের একজন ব্যক্তিত্ব, সেই মানুষটিকে যখন রাষ্ট্রপ্রধান রূপে মনোনীত করা হয় তখন বিষয়টিকে আমরা অত্যন্ত বিবেচনাপ্রসূত বলে মনে করে থাকি। তো এক্ষেত্রে আমরা মনে করি তিনি সরকার প্রধান যদিও নন, তিনি রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের সার্বিক দায়িত্ব পালনে তার ভূমিকা যে সবার কাছে বিশেষভাবে প্রশংসিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি যখন সংসদ সদস্য হিসেবে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত হন, তখন এই এলাকার মানুষের একটা আস্থা তার উপর গভীরভাবে লক্ষ্য করা গেছে। সেই আস্থা অনুসারে তিনি মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে থাকেন গোটা দেশের জন্য এবং তার প্রিয় এলাকা ঠাকুরগাঁওয়ের জন্য। ইতিমধ্যেই তার গৃহীত পদক্ষেপগুলি ঠাকুরগাঁওবাসীকে বিশেষভাবে আশান্বিত করে তুলেছে। এবং কিছু কিছু মহলে এই কথা উচ্চারিত হচ্ছে, স্বাধীনতার পর এ ধরনের উন্নয়ন কাজ ঠাকুরগাঁয়ে এর আগে দেখা যায়নি। বিশেষ করে তিনি যখন অত্যন্ত দ্রুততার সঙ্গে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলো বাস্তবায়িত করবার
ভূমিকা বা চেষ্টা করে যাচ্ছেন তা দেখে এই এলাকার মানুষ খুব আশাবাদী হয়ে উঠেছে। মানুষের দুঃখ দেখে, কষ্ট দেখে নীরবে থাকতে পারতেন না। স্বতঃপ্রণোদিতভাবে তা মানুষের পাশে দাঁড়াতেন, মানুষকে নানাভাবে সাহায্য করতেন এবং সেই ভূমিকাটি তার শৈশব থেকে কৈশোরে এবং যৌবনে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছিলাম। আজ তিনি রাষ্ট্রের শীর্ষ স্থানে অবস্থান নেয়ার জন্য সকলের আস্থা অর্জন করেছেন। এটা বন্ধু হিসাবে আমাকেও যেমন গর্বিত করে, ঠিক তেমনিভাবে ঠাকুরগাঁওবাসী এবং দেশবাসীকে খুব আনন্দ দান করেছে। তো আমরা আশা করি রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি গোটা রাষ্ট্রের মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনার বিষয়গুলোর সঙ্গে একাত্ম হয়ে নিরলসভাবে আগের মতোই কাজ করে যাবেন এবং তার সেই ভূমিকাটি রাখবার সুযোগটা এর মাধ্যমে আরও বিস্তৃত হলো। আসলে যদিও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে ভূমিকা রাখার একটা প্রত্যক্ষ সুযোগ আছে, তবুও বলবো যে রাষ্ট্রপতি হিসাবে জাতির স্বচ্ছতার প্রতীক হয়ে, জাতির সৎ এবং আকাঙ্ক্ষা যে প্রতীক, সেই প্রতীক হিসাবে তাকে যখন রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়, তখন এদেশের মানুষ বিষয়টাকে আরেকবার নতুনভাবে মূল্যায়ন করছে। সেই মূল্যায়নে আমরা পুরোটাই ইতিবাচক দেখছি। সাধারণ মানুষ, এলাকাবাসী এবং গোটা দেশের মানুষ তার এই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার, মনোনীত হওয়ার ব্যাপারটিতে দারুণভাবে উল্লসিত ও আনন্দিত। এবং এখান থেকেই আমরা ঠাকুরগাঁওবাসীও একজন রাষ্ট্রপতিকে প্রথম পাচ্ছি, যিনি আমাদের এই এলাকারই সন্তান, এই এলাকারই গর্বিত সন্তান। সেই গর্বিত সন্তান যখন রাষ্ট্রপ্রধানের পদকে অলংকৃত করছেন, তখন পুরো ব্যাপারটাই একটা আনন্দময় অবস্থার সৃষ্টি করেছে গোটা দেশসহ এই ঠাকুরগাঁওয়ে। এবং আমিও এই মুহূর্তে তার শুভ কামনা জানাই, তাকে অভিনন্দিত করবার সুযোগ পেয়েছি। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে সেইভাবে গোটা দেশে ছড়িয়ে দেবেন মিডিয়ার মাধ্যমে এবং একজন জননন্দিত মানুষকে রাষ্ট্রের প্রধান হিসাবে যে সুমহান দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে, তিনি যেন সঠিকভাবে এবং সুন্দরভাবে সেটা পালন করতে পারেন, এইটাই এখন আমাদের প্রত্যাশা।